হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার পিছনে দুইটা বাইক দেখছেন, এই দুইটা বাইকই আমি আজকে চুরি করে এনেছি। না ভাই, আমার এবং আমার চাচা ভাইয়ের বাইক। আর এই দুইটা বাইক আমি চোর সেজে সেল করব। আর দেখি আমি কি র্যান্ডম পাবলিকে জিজ্ঞাসা করব যে ভাই আমার এই বাইকটা চুরি করেছি, এই বাইকটা কত টাকায় আপনি কিনবেন। দরকার হয় অর্ধেকের অর্ধেক দাম বলবো, তাও বাইকটা আজকে বিক্রি করে বাসায় যাব। আর আমি এখন একেবারে ক্যামেরাম্যান দেখাও, পুরো একটা ভদ্র লুকে রয়েছি আর এখনই লুক চেঞ্জ করব। তো চলুন লুকটা চেঞ্জ করা যাক। তো আমার এখন প্রায় ছাপড়ি লুক নেওয়া শেষ। এখন রাস্তায় লোকজন অনেক কম, কারণ মাগরিবের সময়। তো দেখি, দেখছেন ভাই কি জিনিস, ভাইয়াকে টোকায় সাজতে হবে আর কি, এটাই ব্যাপার। আর আমার টিমমেটগুলো দেখে নিন। তো আমার টিমমেট এগুলা ক্যামেরাম্যান দেখাও, বড় ভাই ইমরান, আলামিন এবং আমার সাইডে দুই বন্ধু। তো এদের সাথে আজকে আমরা নিয়ে প্ল্যান করব, দেখি কিসের ভিতরে কি করা যায়। 1 hour later. এই লোক খোঁজাটা আমাদের জন্য একেবারে সহজ ছিল না। একেবারে বিকাল থেকে মাগরিব পর্যন্ত আমরা দাঁড়াইছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। আজকে দেখে একটা ভ্যান লাগে পাইছি। চাচা সাইডে দাঁড়ান, সাইডে কথা আছে দাঁড়ান। অনেকক্ষণ সাহস নিয়ে দাঁড়িয়ে থাকার পরে একটা চাচাকে আমরা ডাক দিয়েই ফেললাম শেষমেশ। দাঁড়ান, চল যাক, সাইডে দাঁড়ান। বলছি আমার এই বাইকটা হ্যাঁ। চুরি করা বাইক, ও বুঝছেন? হ্যাঁ, তোরে হ্যাঁ, চুরি করা বাইক। টিকটক তো করবা? শোনেন, চুরি করা বাইক, হ্যাঁ, চুরি। বাইকটা ধরেন 2 লাখ টাকা দাম, হ্যাঁ। হবে না 2 লাখ টাকা? হবে, আমি তো জানি না। 50,000 টাকা বিক্রি করবো, চুরি করা বাইক কিন্তু। ও, চুরি করা বাইক, চুরি করা বাইক। বুঝলেন? চুরি করা বাইক, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 50,000 টাকা। কিনবেন আপনি? 50,000 টাকা না ধরি মারবেন চোর হিসেবে, বলেন চোর হিসেবে তো মারার এক লাইন। তো মারবেন চোর হিসেবে এখন? হ্যাঁ? 50,000 টাকা না, বাইক তো মনে হয় না। চোর মনে হচ্ছে না আমাকে, দেখিস চাচা? চোর। হ্যাঁ, চোর চোর টুকাই বা বস্তি ছিলেন মনে হচ্ছে না? ও, হ্যাঁ, মনে হচ্ছে চাচা? না। না এখন বলেন, বাইকটা মনে করেন বিক্রি করবো, হ্যাঁ, লোক কি পাবো? লোক কত মুশকিল হবে এই বাইক। অর্ধেকের অর্ধেক দাম চাচা, তাহলে নেবে নিন ভাই। তাও নেবে না? চুরি করা বাইক সেজন্য? চুরি করা বাইক। চাচা আপনি তো নেবেন না, না। আমাকে মারবেন ধরি, তাই তো? মারতে চোর একটা মারতে হবে। তো চাচা এখন আমাকে মারবে, এখন চাচা কাছে বাইক বিক্রি করার কোনো অপশনই নাই। তো চাচা আপনি যান, ধন্যবাদ, যান তাইলে। তো আরেকটা চাচাকে পেয়ে গেছি। কি আঙ্কেল, হ্যাঁ, চুরি করা বাইক আপনার কি দায়িত্ব এটা কিনা? না আপনি আমার কাজ চুরি করা বাইক কিনা। আপনি চুরি করা বাইক কিনবেন? হ্যাঁ, কিনবো। না তো আপনি একটা মুরব্বী মানুষ, সামনে দায়িত্ব না গ্রামে থেকে মানে আমাদের বিরুদ্ধে কথা বলবেন বা চোরদের বিরুদ্ধে না, কথা না, আমি বলবেন। চোরে সচেতন করা লোক। হ্যালো গাইস, দেখা যাক গাড়িটা কোথায় যায় আর বিক্রি করতে পারে নাকি। তিনজন আছে ওখানে, দেখি ওরা কি করে। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন ওখানে কি হচ্ছে, আপনারা দেখতে থাকেন। চোরে সাহায্য করার লোক আর কি, মানে হ্যাঁ, হ্যাঁ। চোরের গাড়ি কেনেন? আমি চোরের গাড়ি হ্যাঁ? কিনি। তো দেবেন আমি 50,000 গাড়ি টাকায়? 50,000 খুঁজছি। টাকায়? 50,000 আমি 40,000 টাকা দেবো। না, একদম 50,000। 40,000। একদম 50,000। দেখেন আঙ্কেল, 40,000। না 50,000 লস হয়ে যায়। আমার তো লাভের দরকার আছে। আর চুরি করতে খরচ হয় 45,000 টাকা। চুরি করতে যাই হয় হোক, আমি আমার লাভ রেখে নেবো। তো আঙ্কেলের কাছেও আমরা বিক্রি করতে পারলাম না, কারণ আঙ্কেল 10,000 টাকা কম দাম বলছে, আর আঙ্কেলকে দেওয়াই সম্ভব হলো আমি না। চোরের বাইকই খুঁজি। তাহলে আগামীতে ডাকলে আপনাকে ডাকবো চোরের ভাই। বেশি বড় বাইক নিয়ে আসবা, মাইক্রো আনবো দরকার হয়, মাইক্রো নিয়ে আসবা, হাইজ নিয়ে আসবা, সব কিনবেন আপনি? সব কিনবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই আমার। কাজ সারছে। তো দুই আঙ্কেলকে পেলাম, একজন একেবারে কিনতে রাজি হয় না, আমাকে মারবে বলছে। আর এক আঙ্কেল কিনতে চাইছে, কিন্তু 10,000 টাকা কম দাম বলার কারণে আমরা বিক্রি করতে পারি নাই। হ্যামার আলু কিনবো, সব কিনবেন? হ্যামার আলু কিনবো, টেনের বগি যদি নিয়ে আসি, তাও কিনবো। কাজ সারছে। মানে সস্তায় দিলে আঙ্কেল নিবেন, আমি যদি 10,000 কম বলতাম জায়গায় নিয়ে নিতেন, তাই না আঙ্কেল? জায়গায় নিয়ে নিত আঙ্কেল আমাদের। তো দুইজনকে আমরা কাজ মানে বাইক অফার করলাম, কিন্তু কেউ নেয় নাই। মানে একজন আমাকে চোর বলে মারবে, আর একজন আমাদের 50,000 টাকা দাম বলা হয়েছে, 40,000 টাকা নিতে চাইছে। তো এটাই, আর কাউকে পায় নাকি দেখি। হয়তো যদি এখানে বিকাল হইতো বা দুপুর হইতো, এখানে আরও অনেককে পাওয়া যাইতো, কিন্তু একেবারে মাগরিবের সময় হওয়ার কারণে এখানে কেউ দাঁড়াইতেছিল না, কারণ এই রাস্তাটা একেবারে দুর্গম, আর এখানে মানে ডাকাতদের ভয় আছে কি আর কি। আর আমাদের অনেকেই মানে বুঝতে পারছেন চোর ডাকাত ভেবে দাঁড়াইতেছিল না, এই ব্যাপার। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সমাপ্ত করা লাগতেছে, দুঃখিত, সরি। আশা করি পরের ভিডিওতে ভালোভাবে দেখা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।